দৈনিক অনুসন্ধান বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগতম। ইতিমধ্যে আজকের বাছাই করা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো, তো প্রতিটি খবর অত্যন্ত প্রয়োজনীয়। তো খবরগুলি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে থাকছে সংবাদের শিরোনাম। প্রবল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, জারি সুনামির সতর্কতা। আমূল বদলে যাচ্ছে মিড ডে মিল প্রকল্প, পড়ুয়াদের পাতে পড়বে দারুণ স্বাদের পুষ্টিকর খাবার। অপরদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিটি গঠন অমিত শাহের। অন্যদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই 5 জেলায়। অন্যদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর তাদের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে বিস্ফোরক সে দেশের প্রধানমন্ত্রী তথা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা, আবারও লাইনচ্যুত মালগাড়ি। অপরদিকে ভারত সরকারকে হুঁশিয়ারি বিএনপির। বাংলাদেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারকে হুঁশিয়ারি দিল বিএনপি। অপরদিকে ভারতের কাছাকাছি চীনের 3টি জাহাজ। বাংলাদেশে পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে চীনের 3টি জাহাজ। অন্যদিকে নিট পিজি পরীক্ষা পিছানোর আবেদন খারিজ। অপরদিকে আরজি কর হাসপাতালে কর্মবিরতি। অপরদিকে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ মনুর। অন্যদিকে ঝাড়গ্রামের উন্নয়নের বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিতে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করছি আজকের বিস্তারিত খবর। ঝাড়গ্রামের উন্নয়নে বিশেষ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পর্যটনকে হাতিয়ার করে ঝাড়গ্রামের উন্নয়নের বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ধাঁচে সেখানে টাইগার সাফারি তৈরির কথা ঘোষণা করা হয়েছে তার। এছাড়া সেখানে শপিং মল তৈরির কথাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিচের 2টি তলায় শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। মমতা বলেন, ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে 64 একর জায়গাতে টাইগার সাফারি তৈরি করবে 10 কোটি টাকা খরচ করে। অপরদিকে সংসদ ভবনে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে অলিম্পিক্সের জোড়া ব্রোঞ্জজয়ী শুটার মনু ভাকের দেখা করলেন। পদকজয়ী অ্যাথলিটের হাতে পুষ্পস্তবক তুলে দেন রাহুল গান্ধী। শুধু রাহুল নয়, এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও দেখা করেন তিনি। এর আগে নীতিন গড়করি, সোনিয়া গান্ধীর মতো রাজনীতিবিদদের সাথেও দেখা করেন মনু। এবার অলিম্পিকে 2টি বিভাগ ব্রোঞ্জ পদক জিতে নেন তিনি। অপরদিকে আরজি কর হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হাসপাতাল চত্বর। হাসপাতালে কর্মবিরতির ঘোষণা করেছেন পিজিটির ছাত্রছাত্রী, সেই সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছেন নার্সদের সংগঠনও, যার ফলে রীতিমতো ছুটি চলছে সেখানে। বিপাকে পড়ছেন রোগী ও তাদের পরিবার। এমনকি হাসপাতালের প্রিন্সিপালও পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলের 20 বাও জলে চিকিৎসা ব্যবস্থা। অন্যদিকে নিট পিজির পরীক্ষা আরও পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নির্ধারিত 11 আগস্টই হবে পরীক্ষা। প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়, সূচি অনুযায়ী সকাল ও বিকেলে পরীক্ষা হবে। প্রায় 2 লক্ষ শিক্ষার্থী রয়েছে, তাদের সমস্যা হতে পারে। আবেদন শুনে বিচারপতি ভর্ৎসনা করেন আবেদনকারীর আইনজীবীকেই। তিনি বলেন, মাঝে মাত্র 2টি দিন রয়েছে, এই সময় পরীক্ষা পিছানোর আর্জি কেন হচ্ছে। অপরদিকে ভারতের কাছাকাছি চীনের 3টি জাহাজ। বাংলাদেশে পালাবদলের পরই হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসছে চীনের 3টি চর জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় থাকায় 3টি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ভারতের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নজরদারি করাতেই বারবার উপকূলের কাছে আসছে চীনা যুদ্ধ জাহাজগুলি। তাদের ঘাঁটি বাংলাদেশের কোনো বন্দর হতে পারে বলে আশঙ্কা হচ্ছে। অপরদিকে বাংলাদেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারকে হুঁশিয়ারি দিল বিএনপি। দলের প্রবীণ নেতা গণেশ্বর রায় বলেন, বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত। ভারত সরকারকে এ বিষয়টি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে। তবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন, তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে। কূটনৈতিক বিতর্কে চরমে পৌঁছেছে। অপরদিকে বাংলায় ফের ট্রেন দুর্ঘটনা, ফের ট্রেনের আবারও লাইনচ্যুত মালগাড়ি। এবার ঘটনাস্থল মালদা। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তেল বোঝাই মালগাড়িটির 5টি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজেপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে 5টি বগি। কোনো হতাহতের খবর না থাকলেও ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ওই লাইনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা রয়েছেন। অপরদিকে বিস্ফোরক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েই বিস্ফোরক সে দেশের প্রধানমন্ত্রী
তথা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তার কথায় ভারত বিক্ষোভ প্রতিবাদকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলাই আমি আহত হয়েছি। আমরা ভারতকে ক্ষমা করতে পারি না। ভাইয়ের বাড়িতে আগুন লাগলে কেউ কি বলতে পারে এটা আভ্যন্তরীণ ব্যাপার? ভারত আমাদের সমর্থন করেনি, আমরা প্রকৃত একই পরিবার। অনেকটা ইউরোপীয় ইউনিয়নের মতো শুরু হয়েছে কূটনৈতিক বিতর্ক। অপরদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই 5 জেলায়। খাতা কলমে বর্ষা অনেকদিন আগে ঢুকলেও ঝোড়ো ইনিংস শুরু হয়েছিল খুব বেশি দিন হয়নি। বিগত কয়েক সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণ শুরু হয়েছে। আগামী কয়েকদিন বজায় থাকবে এই আবহাওয়া। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির প্রভাব পড়বে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গের বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।